আসসালামু আলাইকুম প্রিয় গর্ভবতী মা ও বোনেরা, আপনি যদি মিডল টাইমের প্রেগনেন্ট হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি আপনার বাচ্চার নড়াচড়া বেশ ভালো অনুভব করতে পারছেন। হঠাৎ করে আপনার মনে হচ্ছে যে আপনার বাচ্চাটা আগের মতো ঠিক নড়ছে না। একজন মা বলেছিলেন তার বাচ্চা গতকালই খুব ভালো নড়ছিল, কিন্তু আজকে হঠাৎ করে তার নড়াচড়া একদমই নাই। সে খুব ভয় পেয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে কি, এই ভয়টা কিন্তু অনেক মাই পেয়ে থাকে। তো এখন প্রশ্ন হচ্ছে, গর্ভাবস্থায় বাচ্চা নড়াচড়া যদি কমে যায় তাহলে সেটা কোনো বিপদের সংকেত কিনা, বিপদের লক্ষণ কিনা, কিংবা এই নড়াচড়া যদি কমে যাওয়াটা হয় তাহলে এটা স্বাভাবিকও কিনা। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো বাচ্চার নড়াচড়া কেন কমে যায়, মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, বাচ্চার নড়াচড়া কেন কমে যায় এবং কোন সময় আপনি বুঝবেন বাচ্চার নড়াচড়া কমে গেলে সেটা বিপদের লক্ষণ, বিপদের সংকেত, এবং এই সময় আপনি ঠিক কী করবেন। তাই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকের এই ভিডিওটা কিন্তু মা এবং শিশুর একটা নিবিড় সম্পর্কের জড়িত একটা ভিডিও। তাই বলবো এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য, কারণ বাচ্চার নড়াচড়া কিন্তু অনেক মায়েরই কিন্তু কমে যায়। আমাদের কমেন্ট সেকশনে কিন্তু অনেক প্রশ্ন আসে যে আপু, কালকে আমার বাচ্চা নড়াচড়া করছিল, আজকে করছে না। তো আপনাদের সকলের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। তাই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজন, নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটা কন্টিনিউ করছেন, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা আজকের ভিডিওটি নতুন দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন, কারণ আমি প্রতিনিয়ত গর্ভাবস্থার ভিডিও নিয়ে হাজির হয়ে যাই আপনাদের সামনে। তো চলুন আর কথা না বাড়াই, মূল আলোচনায় চলে যাই। প্রথমে চলুন আপনাদেরকে বলি গর্ভাবস্থায় যে গর্ভের বাচ্চার নড়াচড়াটা কেন গুরুত্বপূর্ণ। দেখেন, গর্ভাবস্থার জার্নিতে সাধারণত গর্ভের বাচ্চাটা 20 থেকে 25 সপ্তাহের দিকে কিন্তু নড়াচড়া শুরু হয়ে থাকে। তো বাচ্চা যদি নড়াচড়া করে তার মানে হচ্ছে বাচ্চাটা সুস্থ আছে, স্বাভাবিকভাবে সে বেড়ে উঠতে পারছে। যখন আপনার গর্ভের বাচ্চাটা নিয়মিত নড়াচড়া করে তার মানে হচ্ছে সে সুস্থ আছে, সে ভালোভাবে অক্সিজেন পাচ্ছে। অক্সিজেন পেলেই কিন্তু বাচ্চা নড়াচড়া করে। সে ভালোভাবে অক্সিজেন পাচ্ছে, তার মানে সে স্বাভাবিকভাবে বেড়ে উঠছে। বাই চান্স যদি তার নড়াচড়াটা কমে যায় তাহলে কিন্তু সেটা গুরুত্ব সহকারে দেখতে হবে। আচ্ছা চলুন তাহলে এখন আপনাদেরকে বলি কেন বাচ্চার নড়াচড়াটা কমে যায়। সহজভাবে আপনাদের এই কারণগুলো আমি একটু তুলে ধরবো, একটু বোঝার চেষ্টা করুন। দেখেন, প্রথম কারণটা হচ্ছে সেটা হচ্ছে বাচ্চা যদি ঘুমিয়ে থাকে। অবাক হচ্ছেন? বাচ্চা কিন্তু গর্ভের ভিতরে ঘুমায়। তো সে কিন্তু ঘুমিয়ে থাকলে তার নড়াচড়াটা না করাটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। খেয়াল করবেন, যদি আপনার বাচ্চাটা 20 থেকে 40 মিনিট পর্যন্ত না নড়ে তার মানে স্বাভাবিক এটা ব্যাপার যে সে তখন ঘুমাচ্ছে। 2 নাম্বার হচ্ছে মায়ের খাবার কম খাওয়া। প্রেগনেন্সি টাইমে অনেক মায়েরাই আছে খাবার ঠিকমতো খেতে পারে না। তো খাবার যদি ঠিকমতো খেতে না পারেন তাহলে আপনি নিজেও যেমন এনার্জি কম পান, তেমনই কিন্তু গর্ভের বাচ্চাও এনার্জি কম পায়, যার ফলে কি হয়, তার নড়াচড়াটাও তখন কমে যায়। সেই জন্য আমরা কিন্তু বলি ভালো পর্যাপ্ত পরিমাণে খাবার খেতে। 3 নম্বর আরেকটা হচ্ছে মায়ের শরীর যদি দুর্বল থাকে। প্রেগনেন্সি টাইমেটাতে অনেক মায়েরা আছেন যে একটু সিক হয়ে পড়ে, একটু শরীরটা দুর্বল হয়ে পড়ে। প্লাস অনেকের দেখা যায় যে রক্ত স্বল্পতা থাকে, আমরা অ্যানিমিয়া যাকে বলি, মানে হচ্ছে হিমোগ্লোবিনটা কম থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু তখন মায়েদেরই কিন্তু শরীর চলে না, তখন বাচ্চার মুভমেন্টটাও কিন্তু তখন কমে আসে। তো আপনি তখন বাচ্চার যে মুভমেন্ট করে, নড়াচড়া করে, সেটা কিন্তু আপনি এতটা ফিল পেতে পারবেন না। তো এই জন্যই কিন্তু দেখবেন ডাক্তাররাও কিন্তু বলে থাকে যদি আপনার হিমোগ্লোবিন কম থাকে, স্পেশালি HB%, যদি রক্ত পরীক্ষা করলে কিন্তু জানা যায় যে HB%-এর মাধ্যমে আপনার রক্তের পরিমাণটা কেমন আছে, হিমোগ্লোবিনটা কেমন আছে। যদি 10%-এর নিচে থাকে তাহলে কিন্তু আপনার হিমোগ্লোবিনটা কম রয়েছে, তার মানে আপনাকে রক্তে বাড়ার জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার খেতে হবে। এতে আপনি যেমন ভালো থাকবেন তেমনি আপনার গর্ভের বাচ্চাটাও ভালো থাকবে, আর নড়াচড়াটাও কিন্তু আপনি বেশ ভালো বুঝতে পারবেন তখন। 4 নাম্বার হচ্ছে গর্ভের পানি যদি কমে যায় তখনও কিন্তু বাচ্চার নড়াচড়া বোঝা যায় না। গর্ভের পানি মানে অ্যামনিওটিক ফ্লুইড, যেখানে বাচ্চা বেড়ে ওঠে সাঁতার কেটে, তারপরে জার্নিটা গর্ভাবস্থার 9 মাস জার্নিটা সে শেষ করে। তো ওই পানিটা যদি মানে কোনোভাবে যদি পানিটা কমে যায়
তাহলে কিন্তু বাচ্চা শ্বাস প্রশ্বাস ঠিকমতো নিতে পারবে না, সে কিন্তু ভালোভাবে বেড়ে উঠতে পারবে না, যার ফলে কী হবে, তার নড়াচড়াটাও কমে যাবে, আর আপনি তার নড়াচড়াটাও কিন্তু তখন টের পাবেন না, ফিল পাবেন না। মোস্ট ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে বাচ্চার পানি যদি ঠিক না থাকে, অ্যামনিওটিক ফ্লুইড যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু সে ঠিকমতো নড়াচড়াও করতে পারে না। তো অ্যামনিওটিক ফ্লুইডটা আপনার ঠিক আছে কিনা সেটা কেমনে জানবেন, তাই না? আপনি যখন আলট্রা করবেন, সেই আলট্রার মধ্যে কিন্তু লেখা থাকে আপনার অ্যামনিওটিক ফ্লুইডটা কেমন রয়েছে। ওই পানির লেভেলটা যদি কম থাকে, তার মানে হচ্ছে আপনার বাচ্চা পানি ঠিক মতো পাচ্ছে না, তাই কিন্তু আপনার বাচ্চার নড়াচড়া আপনি ফিল পাচ্ছেন না। 5 নম্বর হচ্ছে প্লাসেন্টার সমস্যা হলে। অনেক গর্ভবতী নারীরা রয়েছেন যারা প্রেগনেন্সি অবস্থায় প্লাসেন্টার কোনো না কোনো সমস্যা থেকে থাকে। তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে তখন বাচ্চা অক্সিজেনটা ঠিকমতো পায় না, পুষ্টিটাও ঠিকমতো তার কাছে পৌঁছায় না, যার ফলে কী হয়, তার নড়াচড়াটা কমে যায়, আর তাই আপনি সেটা কিন্তু ফিলও করতে পারেন না। 6 নম্বর হচ্ছে গর্ভাবস্থায় শেষের দিকে জায়গা কমে যাওয়া। দেখেন, প্রেগনেন্সির শেষের দিকে কিন্তু বাচ্চা অনেকটা বড় হয়ে যায়, পেটটাও মাশাআল্লাহ অনেক বড় হয়ে যায়, যার ফলে কি হয়, সে কিন্তু ঠিকমতো জায়গা পায় না, পেটটা তো অনেক বড় হয়ে যায়, বাচ্চাও বড় হয়ে যায়, তো সে নড়াচড়া করবে কিভাবে? শেষের দিকে কিন্তু বাচ্চা ঠিকমতো জায়গা পায় না, সেই জন্য তার নড়াচড়াটাও কিন্তু কমে যায়। তবে নড়াচড়া করে, কিন্তু পরিমাণটা কমে যায় আর কি। আচ্ছা, তাহলে এখন আপনাদেরকে বলি বাচ্চার নড়াচড়া কমে যাওয়া কখন সেটা বিপদের লক্ষণ হয়ে ওঠে। এখন কিছু লক্ষণের কথা বলবো, সেই লক্ষণগুলো যদি দেখেন তাহলে কিন্তু আর দেরি করা যাবে না। যদি দেখেন আপনার বাচ্চা সারাদিনে একবারও নড়েনি, আপনি কোনো অনুভব পাননি বাচ্চার নড়াচড়ার, তাহলে কিন্তু সেটা বিপদের লক্ষণ। প্লাস আপনার যদি মনে হয় বাচ্চার নড়াচড়াটা আগের তুলনায় অনেকটা কমে গিয়েছে, তাহলে কিন্তু সেটাও লক্ষণ বিপদের। আর একটা হচ্ছে আপনি 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করলেন, তারপরও আপনার বাচ্চার নড়াচড়া আপনি কোনো অবস্থাতেই কোনো ফিল পাচ্ছেন না, টের পাচ্ছেন না, তাহলে কিন্তু সেটাও। আর একটা হচ্ছে বাচ্চার নড়াচড়া কমে যাওয়ার সাথে সাথে যদি আপনি দেখেন যে আপনার রক্তপাত হচ্ছে, সাথে আপনার পেট ব্যথা করছে, তাহলে কিন্তু আর বাসে বসে থাকা যাবে না, যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে যেতে হবে, যোগাযোগ করতে হবে, চিকিৎসা নিতে হবে। এখন বলবো সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট, সেটা হচ্ছে বাচ্চার মুভমেন্ট যদি কমে যায়, বাচ্চার নড়াচড়া যদি কমে যায়, তাহলে আপনি কি করবেন। প্রথমেই হচ্ছে আপনি এই সময় মিষ্টি খাবার খাবেন বা যে কোনো খাবার খাবেন, এতে কি হয়, আপনার বাচ্চা এনার্জি পাবে, যার ফলে কি হবে, সে কিন্তু ভালো নড়াচড়া করা শুরু করে দিবে। এই জন্যই কিন্তু বলি, যদি আপনি মনে হয় যে আপনার বাচ্চা আপনার কম নড়ছে, আপনি ফিল পাচ্ছেন কম, তাহলে তখনই কিন্তু আপনাদেরকে বলি যে আপনি এখন একটু মিষ্টি জাতীয় কোনো খাবার খেয়ে নেন, তাহলে দেখবেন আপনার বাচ্চার নড়াচড়া আপনি ফিল পাবেন। এছাড়া আরেকটা কাজ করতে পারেন, আপনি বাম কাতে পাশ ফিরে শুতে পারেন, এতে কি হয়, বাচ্চার কাছে আপনার রক্তটা বেশ ভালোভাবে সরবরাহ হয়, বাচ্চার কাছে রক্ত সরবরাহ ভালো হয়ে থাকে, যার ফলে কি হয়, বাচ্চারা কিন্তু তখন নড়াচড়া করতে পারে। আরেকটা হচ্ছে মায়েদের বলছি, আপনি শান্ত একদম শান্ত হয়ে বাচ্চার নড়াচড়াটা খেয়াল করুন, বেশি না, 10 থেকে 15 মিনিট একটু শান্ত পরিবেশে শান্ত থেকে বাচ্চার নড়াচড়াটা খেয়াল করুন যে বাচ্চার নড়াচড়া করছে কিনা। একটু হাত বোলাবেন, একটু কথা বলবেন, তাহলে দেখবেন যে বাচ্চার অ্যাক্টিভিটি কিন্তু তখন বেড়ে যাবে। এছাড়া আরেকটা কথা আপনাদেরকে আমি বলে থাকি, বাচ্চার নড়াচড়া যদি কম মনে হয়, তাহলে আপনি পানি খাবেন, পেট ভরে অন্তত 2 গ্লাস পানি খাবেন, একসাথে পানি খেয়ে নেবেন ঢকঢক করে, তারপর একটা নিরিবিলি জায়গায় একটু বসবেন, তাহলে দেখবেন যে আপনার বাচ্চা নড়াচড়া করছে। দেখেন, অনেক সময় কি হয়, মায়েদের শরীরে ডিহাইড্রেশন হয়ে যায়, পানির অভাব পড়ে যায়, তখন বাচ্চার নড়াচড়া কিন্তু তখন কমে যায়। আর একটা কথা, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা কথা, 2 ঘন্টায় যদি আপনার বাচ্চা 10 বারের কম যদি নড়াচড়া করে, তাহলে কিন্তু আপনাকে ডাক্তারের কাছে যোগাযোগ করতে হবে। 2 ঘন্টায় 10 বারের কম, ঠিক আছে, মাথায় রাখবেন। প্রতিদিন একটা নির্দিষ্ট সময় বেছে নিন, যে সময়টাতে আপনার বাচ্চা বেশি নড়াচড়া করে সেটা খেয়াল করুন। ওই সময়টায় প্রতিদিন চেষ্টা করবেন যে ওই সময় বাচ্চার নড়াচড়াটা খেয়াল করার জন্য, ওই সময় বাচ্চার নড়াচড়া করছে কিনা। এছাড়া পুষ্টিকর খাবার খান, হ্যাঁ, পুষ্টিকর খাবার খেতে বলেছি, পুষ্টিকর, কিন্তু অপুষ্টিকর না। তাই হাবিজাবি না খেয়ে একটু পুষ্টিকর খাবার খাবেন, তাহলে আপনিও ভালো থাকবেন, আপনার বাচ্চাও ভালো থাকবে, নড়াচড়াও ঠিক থাকবে। এছাড়া নিয়মিত ডাক্তারের চেক আপ করাবেন, এটা খুব গুরুত্বপূর্ণ অংশ। যদি দেখেন কোনো অবস্থাতে বাচ্চার নড়াচড়া আপনি টের পাচ্ছেন না, দৌড়ে ডাক্তারের কাছে যান, একটু চেক আপ করান। আর আপনার শরীরে, বিশেষ করে নতুন মায়েদের বলছি যে আপনি আপনার নিজের শরীরের যে পরিবর্তনগুলো হচ্ছে না, সেই পরিবর্তনগুলো একটু খেয়াল করুন, আপনার পরিবর্তনগুলো একটু বুঝতে শিখুন। প্রিয় মা, একটা কথা মনে রাখবেন, আপনার গর্ভের বাচ্চাকে কি আপনি দেখতে পাচ্ছেন, না তার কোনো কথা আপনি শুনতে পাচ্ছেন?
তার যে নড়াচড়া এটাই কিন্তু তার ভাষা। তাই তার নড়াচড়াটা আপনি একটু বুঝতে শিখুন। যখন সে কম নড়ে তার মানে হচ্ছে সে আপনাকে কিছু জানান দিতে চাচ্ছে। তাই বলবো বাচ্চার নড়াচড়াটা একটু খেয়াল করুন। যদি দেখেন সে নড়াচড়া কম করছে তাহলে দেরি না করে তার নীরব সংকেতটা বোঝার চেষ্টা করুন আর দ্রুত চিকিৎসা নিন। তো প্রিয় মায়েরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা যারা আজকের ভিডিওটি নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।